হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না বান্না করব, আপনাদের সঙ্গে শেয়ার করব কি রান্না করলাম। তো প্রথমে আমি মিটটাকে কষিয়ে নিতেছি পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, 2টা টমেটো কুচি করে কেটে দিয়ে দিলাম। দিয়ে আমি প্রথমে গরুর মাংসটাকে কষিয়ে নিতেছি। আর এদিকে আমি বরবটির মশলাটাকে কষিয়ে নিয়েছি। বরবটি রান্না করব মাছ দিয়ে। তো প্রথমে আমি বরবটিটাকে কষিয়ে নেই, তো পরে আমি মাছটা দিয়ে দিব। আর আমি চেলাপাতা মাছ রান্না করব, মাখিয়ে রান্নাটা বসিয়ে দিতেছি। আর এই চেলাপাতা মাছটা আমার খেতে খুবই ভালো লাগে। এই চেলাপাতা মাছের যে কাঁটা আছে, কাঁটাটা আসলে খুবই নরম। আর আমি সাতকরার কুসা দিয়ে রান্না করে নিতেছি। আর সাতকরার কুসা দিয়ে চেলাপাতা মাছ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর যে কোনো ছোটো মাছে আসলে কমলার কুসাটা দিলে খেতে ভালো হয়। তো এই চেলাপাতা মাছে আমি দিয়ে সব সময় আমি রান্না করি, আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর সব কিছু দিয়ে একসঙ্গে আমি মাখিয়ে বসিয়ে দিব। আর রান্না করতে বেশি একটা সময়ও লাগে না, আসলে খুব চটজলদি রান্নাটা হয়ে যায়। একটা জাল দিলেই রান্নাটা হয়ে যায়, যেহেতু মাছগুলা ছোটো, তো সেজন্য। আর এই তো বরবটিটা কষিয়ে গিয়েছে, এখন আমি মাছ দিয়ে দিলাম। আর মাছটাকে আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম। আর এখন আমি মাছটা দিয়ে নেড়ে চেড়ে আবারও আমি মাছটা কষিয়ে নিয়েছি। আমি কয়েকটা কাঁচামরিচকে কেটে দিলাম, কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব। আর আমি একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আর আমি রান্নাটি এখন নামিয়ে নিব। তো ভিউয়ার্স, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ। আর এখন আমি ডাকনাটা খুলে নিলাম। চেলাপাতা মাছটাও হয়ে গিয়েছে। কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি রান্নাটি শেষ করে নিলাম। আর এই তো গরুর মাংসটাও কষে গিয়েছে। এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়ে দিতেছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, বোলসর্স, কারি পাউডার। তো মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবটুকুন মশলা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি নেড়ে চেড়ে আমি ভালোভাবে গরুর মাংসটাকে কষিয়ে নিব। আর আমি আলু দিয়ে রান্না করব। আসলে বাচ্চারা আলুটা খেতে খুবই বেশি পছন্দ করে, তো সেজন্য আসলে আলুটা দেওয়া। মিট অথবা চিকেন যেটাই হোক, একটা আসলে রান্না করতে হয় আলু দিয়ে, যেহেতু বাচ্চারা পছন্দ করে সেজন্য। আর এখন আমি ঢেঁড়স ভাজি করব। তো ঢেঁড়স ভাজি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজবো। তো তারপরে আমি ঢেঁড়সটাও দিয়ে দিব। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আর একটু বোলসর্স কারি পাউডার। আর কোনো মশলা দিব না, শুধু হলুদের গুঁড়া আর বোলসর্স কারি পাউডার দিয়ে ঢেঁড়স ভাজি করব। আর ঢেঁড়স ভাজি আসলে খাওয়াটা ভালো, শরীরের জন্য খুবই ভালো একটা সবজি। আমার কাছে তো খুবই পছন্দ এই সবজিটা খেতে লাগে। তো এই তো আমি সবগুলা ঢেঁড়সকে কেটে রেখে দিয়েছিলাম। আর এখন আমি দিয়ে নেড়ে ছেড়ে আমি ভাজিটাও করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এখন আবারও আমি ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিতেছি। আর আসলে ঢেঁড়স ভাজি করতে বেশি একটা সময় লাগে না, চটজলদি রান্নাটা হয়ে যায়। তো এই তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিক্স করে দিলাম। আর এদিকে মিটটাও কষিয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা খুলে আবারও আমি নেড়ে চেড়ে দিব। আর নেড়ে চেড়ে আলুটা দিয়ে দিব। আর আলুটা দিয়ে আমি আবারও কষিয়ে নিব। তো আসলে শপিংটাও করতে যাব, শপিংটা করব। তো প্রথমে ভাবলাম রান্না বান্নাটা শেষ করে নেই, বাচ্চারা স্কুলে আছে। তো আসলে ওরা স্কুলে থাকতে থাকতে আমি শপিংটাও করে নিয়ে আসব। তো প্রথমে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে রান্নাটা করে নিতেছি। আর প্রতি সপ্তাহে আসলে শপিং করতে যেতে হয়, এটা তো আসলে একটা রুটিন কাজ আমাদের জন্য। তো যাই হোক, আমি আলুটাকে কষিয়ে নেই। আর এদিকে আমার হাজবেন্ডের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিতেছি।
আমিও ব্রেকফাস্টটা খাবো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসে। আর ব্রেকফাস্টটা আসলে আমরা খাই নাই, আমার হাজবেন্ড উনি ঘুমিয়ে আছেন আর আমি রান্নাটা করে নিলাম। আর এখন ব্রেকফাস্টটা খেয়ে যাব শপিং করতে, শপিংটা করে নিয়ে আসব। আর এই তো আলুটাও কষিয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি জুলের পানিটা দিব, জুলের পানিটা দিয়ে আমি রান্নাটি শেষ করে নিব। আর একটু নেড়ে চেড়ে দিতেছি, না হয় পুড়ে যাবে। তো এখন আমি জুলের পানিটা দিব, জুলের পানিটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করব, তো রান্নাটি হয়ে যাবে। আর কিছুক্ষণ জাল করার পরে এখন আমি ঢাকনাটা খুলে কিছু ধনেপাতা কুচি দিলাম, আর ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একটু জাল করে নিব। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন, আর আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করে আমার ভিডিওটা দেখেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি শপিংটা করে নিয়ে এসেছি। আর শপে গিয়ে আসলে আর ক্যামেরাটা অন করি নাই, কারণ শপে গিয়ে আসলে ক্যামেরাটা অন করতে আর ভালো লাগে না আমার, তো সেজন্য আর ক্যামেরাটা অন করি না। তো শপিংটা শেষ করে এসেছি, এখন আমি সবগুলা শপিং বের করে নিলাম, নিয়ে আমি শপিংটা গুছিয়ে নিব। আর শপিংটা গুছাতে আসলে অনেক বেশি সময় লাগে। তো যাই হোক, সময় লাগিয়েও শপিংটা গুছিয়ে নিয়েছি। আর এই তো কিছু গ্রোসারি শপিংও ছিল, করে নিয়ে এসেছি। বেশি করে আমি দারুচিনি নিয়ে এসেছি, 2 প্যাকেট দারুচিনি। এগুলাকে আমি পানিতে ভিজিয়ে রাখবো, পরে আমি এগুলাকে ক্লিন করে ধুয়ে আমি শুকিয়ে রাখবো, তো রান্না করতে আসলে ইজি হয়ে যায়। আমি এভাবে রান্নাটা করি, আমি আগে আসলে ধুয়ে রাখি দারুচিনিগুলা। তো এই ছিল আমার এই সপ্তাহের শপিং, গ্রোসারি শপিং করলাম, টেস্কোতে শপিং করলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।